বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের যে এই যে করুণ বন্যার যে পরিস্থিতি সেটার যদি আসল রহস্য জানতে চান তাহলে 2 মিনিট দিতে হবে এই ভিডিওতে। তাহলে আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছে, তার প্রেস সচিব কি বলছে, নাহিদ ইসলাম কি বলেছে, আসিফ মাহমুদ কি বলেছে, এবং ফাইনালি এটার রিজনটা কি আপনারা ফিগার আউট করতে পারবেন। স্টে উইথ মি। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা। আসিফ মাহমুদের যে ফেসবুক স্ট্যাটাসটি সেটা কি ছিল তার একটি খণ্ডচিত্র প্রকাশ করছি। নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে, এটা কে বলেছে? আসিফ মাহমুদ। এবার আমরা দেখতে পাবো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে প্রধান উপদেষ্টা, তার ওপিনিয়নটা আমরা এখন শুনবো। বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম, তার যে বক্তব্যটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউনূস সেন্টার ইন্ডিয়ার 18টা ইউনিভার্সিটিতে আছে। সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক, যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। ত্রিপুরার যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম, এবং গতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক হয়েছে হাই কমিশনার প্রণব বর্মার ওই বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ওপিনিয়নটি সেটাও কিন্তু তুলে দিলাম। এখন আপনারাই বিচার করেন, আপনাদের চিন্তা ভাবনাটাকে অবশ্যই কমেন্টস করে জানান। আসলে এই যে বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য কে দায়ী? অন্যদিকে খেয়াল করে দেখুন যে ত্রিপুরায় যে বন্যা ভেসে যাচ্ছে সেটার জন্য যদি ইন্ডিয়া ইচ্ছা করে যদি বাঁধ খুলে দিত তাহলে তো ত্রিপুরার মানুষ আন্দোলনে নেমে যেত। তাহলে ত্রিপুরার মানুষ বসে আছে কেন? এই যে 50,000 মানুষকে ডিপ্লয় করেছে, তার মানে কিন্তু এই না যে আসলে 50,000 মানুষ যে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, লক্ষ লক্ষ মানুষ ত্রিপুরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে তারা তো এখন মাঠে নেমে যেত, তাই না? আপনাদের ওপিনিয়নটি জানতে চাই, আপনাদের কমেন্ট জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ।